ভাইরাল এই সাবুদানার রেসিপি আমি কয়েকদিন ধরে দেখতেছিলাম আর অবশেষে আমিও বানিয়ে ফেললাম। জিনিসটা বানানো আসলেই অনেক সহজ আর খেতেও মনে হয় অনেক বেশি মজা। আমার মানহামনি তো চেটে পুটে খেয়েছে। জিনিসটা একটু গরম ছিল, এখন বলতেছে আম্মু ফু দাও ফু দাও। আমি তো দেখে খুবই হাসতেছিলাম আর তার কাছে অনেক ভালো লেগেছে, সে কিন্তু সেটাই বলতেছে। অনেকেই বলতেছে খেতে নাকি একদমই মজা না, কিন্তু আমি আমার নিজের মতো করে একটু বানাচ্ছি, আমার নিজের মতো করেই আমি বানাবো। দেখা যাক কেমন হয়। আমি তো নতুন কিছু তৈরি করতেছি, আমি তো ভীষণ ভাবে এক্সাইটেড। আমি এখানে সাবুদানা যতটুকুন এনেছিলাম সবগুলোই একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার নরমাল পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আমি অনেক সময় ধরে কিন্তু এটা ধুয়ে তারপরে যে আমি এখন ঢেলে নিলাম। এখানে আমি চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। অনেকেই হয়তো চিনি ব্যবহার করে না, এই জন্য খেতেও ভালো লাগে না। তারপর আমি কিছুটা গুঁড়ো দুধ দিলাম। চিনি আর গুঁড়ো দুধটা এই জন্য দিলাম যাতে করে খেতে জন্য একটু বেশি ভালো হয়। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। এখানে আমি একটু লবণও দিয়ে দিছি। আমি এখন এইগুলো ভালো করে মেখে নিচ্ছি। সাবুদানাগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে, এই জন্য আমি একটু গরম পানি দিয়ে দিব। এই তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আসলে আমি কিন্তু কারোর রেসিপি ফলো করি নাই, আমি আমার মতো করে তৈরি করতেছি। দেখা যাক কেমন হয়। আসলে এই খাবারটা কিন্তু একবারে ইউনিক, আমি আগে কখনো খাইনি। আমি কখনো আমার আম্মাকেও দেখিনি এটা বানাইতে, আর আমিও বানাইনি। এটাই আমার ফার্স্ট টাইম এই পিঠাটা বানানো। মাকের ঘরে এসে তো মাছির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি। প্রচুর মাছি বর্তমানে এসেছে। এখনো আম কাঁঠালের সিজন শুরু হয় নাই, তাইতে এই পরিমাণ মাছি। যাই হোক, আমি এখন একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, প্লেটও ঘি মাখিয়ে নিলাম। এখন আমি এইগুলোকে বল বল করে বানিয়ে নিচ্ছি। আমি এখানে হাতের তালুতে দিয়ে ছোট ছোট করে বল বল করে নিচ্ছি। এখানে আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু একটু মার্বেলের থেকে একটু বড় বড় হবে। আমি কিছুটা বল বল করে নেব, আবার কিছুটা লম্বা লম্বাও করে নেব। আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। আমি কিছু লম্বা করেও নিছি আর কিছু গোল গোল করেও নিছি। আমি এইগুলো সুন্দর করে গোল গোল করতে পারিনি। আর এইখানে এই তো আমি প্যাকেটের দুধ ঢেলে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। এই তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যারা বেশি খান তারা একটু বেশি দিবেন, আমরা একটু মিষ্টি বেশি খাই, এই জন্য চিনির পরিমাণটা বেশি দিলাম। আমি একটু এখানে খেজুরের গুড় দিয়েছি, ঘ্রাণ হবে এবং কালারটাও সুন্দর আসবে। আর কিছু দারচিনি ও এলাচি দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। দুধটাকে গাঢ় করার জন্য আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে অনেক সময় ধরে নাড়তে থাকবো। আমি দুধটা কিছু সময় জাল করে নিয়ে তার ভিতরে আমি কিন্তু সাবুদানার মার্বেল গুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের ভিতর হয়ে যায়। আমি ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস দেখাইছি, এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে। খুবই ইউনিক এবং একটি সহজ রেসিপি আমার কাছে মনে হয়েছে। আর বর্তমানে কিন্তু এটা খুবই ভাইরাল হচ্ছে আর অনেকেই দেখতেছি ট্রাই করতেছে। আমিও মনে করলাম আমি কেন করব না, তাই আমিও চলে আসলাম, আমার নিজের মতো করে বানালাম। দেখা যাক কেমন হয়। আমি চুলার কাছে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় ধরে নাড়াচাড়া দিচ্ছি। এইভাবে আমি জাল করে নিব, কারণ আমি দুধটা একটু গাঢ় করব। আপনারা চাইলে কিন্তু পাতলাও করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে আমি একটু গাঢ় করব, তাই আমি একটু জাল করে নিচ্ছি। আর এটা যদি একটু গাঢ় করা হয় তাহলে কিন্তু খেতেও মজা লাগবে এবং রসমালাইয়ের মতো একটা ভাব আসবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে রসমালাইয়ের মতো হয়েছে। তোমরা চাইলে কিন্তু একদম পাতলাও করতে পারো, আবার একদম শুকনোও করতে পারো। তোমরা চাইলে কিন্তু এটা ঠান্ডা করেও খেতে পারো। আমার তো একদমই তর্স হচ্ছে না, এই জন্য আমি গরম গরমই খেয়ে নিচ্ছি। খেতে খেতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।